গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সৌমিতা কি দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ। আমি সকাল সকাল কিন্তু একেবারে স্নান করে চলে এসেছি। এখন আমি শিবরাত্রির তো আজকে জানোই সবাই, তো পুজোর জন্য রেডি হব। আজকে ইচ্ছা আছে একটুখানি শাড়ি পরবো, অন্যদিন যেহেতু তাড়াহুড়ো থাকে স্কুলে যাওয়ার, তাই শাড়ি পরা আর হয় না যে পুজো করব শাড়ি পরে, কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল ডে তাই শাড়ি তো পরবই আমি। তো চলো আমি এখন রেডি হইনি, আর আমার বর কিন্তু অলরেডি এখন পুজো করবে বলে রেডি হয়ে গেছে। আজকে আমি একটু শ্যাম্পু করেছিলাম, তো চুলটা ঝটপট করে মুছে নেব। ড্রায়ার দিয়ে শুকাবো না, ওয়েদারটা ঠিকঠাকই আছে, মানে বেশিক্ষণ লাগবে না শুকাতে, সেই জন্যে। আর আমার তো খুব একটা লম্বা চুল না যে শুকাতে অনেকটা সময় লাগবে, তাই ড্রায়ার দেওয়ার দরকার নেই। আর আজকে তাড়াহুড়োও নেই যে চুল ঝটপট করে শুকোতে হবে, বাইরে বেরোতে হবে, সেসব কিছুই নেই। চুলটায় আমি এখন একটা ক্লিপ দিয়ে নেব, কারণ আমি শুনেছি খোলা চুলে একদমই সিঁদুর পরতে নেই, তাই চুলটা ভিজে থাকলেও এখন একটা ক্লিপ দিয়ে নিই, পরে চুলটা আমি খুলে দেবো, কিন্তু পুজো করার সময় আবার একটু বেঁধে নেব, কারণ খুব অসুবিধা হয় খোলা চুলে। চলো আমি এখন শাড়ি পরে রেডি হইনি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। তোমরা জানোই যে আমি বড় কিছু পরি না কানে, জেনারেলি খুব কম। আর আজকে যেহেতু বাড়িতেই পুজো করব, তাই ভাবলাম এই সোনার কানের দুলটা পরি। এটা আমার খুব পছন্দের, খুব সুন্দর ডিজাইনটা, তাই এইটাই পরছি আপাতত। আর কিছু হোক না হোক, আমার লিপস্টিকটা ম্যান্ডেটারি, সে আমি বাড়িতেই সাজি, মানে এমনি কোনো কারণে সাজলে আমার লিপস্টিকটা আমার পরতেই হবে, এটা আমার ভীষণ পছন্দের। তো এই যে মোটামুটি হয়ে গেছে, আর একটা টিপ পরতে হবে। আজকে না একটা বড় টিপ পরবো ঠিক করেছি, কারণ এমনি সময় তো বড় টিপ পরাই হয় না। তো এই যে হয়ে গেছে, আর যে শাখাপালা, চুলটা অ্যাকচুয়ালি যেহেতু ভিজে আছে তাই কিছু তো করার নেই, চুলটা এখন এভাবেই রাখতে হবে। আর যখন পুজোতে বসবো তখন চুলটা একটা হালকা ক্লিপ দিয়ে আটকে নেব, কারণ না হলে না খুব অসুবিধা হয় কাজ করতে। তো চলো, চুলটা আমি একটু আঁচড়াইনি কারণ পুরোই ভেজা, সেজন্য সবাই শ্যাম্পু করে বেরোলাম। তো এই যে এটাই আমি ফাইনালি রেডি হয়েছি, মানে সেরকম কিছুই সাজিনি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি যাবো পুজো করতে, চলো পুজোর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এবার বেশি আয়োজন কিছুই করিনি, কারণ শরীরটা অতটা যেহেতু ভালো নেই, তোমরা যারা রোজ দেখছো সবাই তো জানো। আজকে একটু বেটার ফিল করছি, কারণ সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তো সেই জন্য ভাবলাম যে যতটুকু আমার পক্ষে সম্ভব সেটুকুনি আমি করব। তো চলো এখন দেখা যাক, আমি পুজোটা করিনি। আর সত্যি কথা কি জানো তো, সবসময় যে শরীর খারাপ বলতেও না আমার ভালো লাগে না, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, কি আর করা যাবে বলো। আর তোমরা যারা রোজ দেখছো তোমরা জানোই যে আমি কতটা, মানে সকাল থেকে উঠেই আমার প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ করি, তারপর স্কুলে যাই, সেগুলো তো চলতেই থাকে। কিন্তু ইদানিং যে শরীরটা খারাপ হয়েছে না আমার, তোমাদেরকে বলতেও ভীষণ বাজে লাগছে, ভীষণ বাজে লাগছে। তো যাই হোক, চলো এখন পুজোটা কমপ্লিট করে নিই। প্রথমেই আমি আগে ঘটিটা ভালো করে মেজে নিলাম, যেটার মধ্যে আমি দুধটা রাখবো। এরপর আমি ঘটিতে দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল এগুলো ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু ভালো করে মিশিয়ে আমার কিন্তু দুধটা বাবার মাথায় ঢালার জন্য একদম তৈরি। প্রথমেই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আগে কাজটা সেরে নাও পুজোর, তারপরে আমি আস্তে ধীরে করবো। কারণ কি বলতো, ও অফিসে না বেরোনো অবধি না আমি ধীরে সুস্থে পুজো করতে বসতে পারি না, সেই জন্য একটা তাড়া থেকে যায়। তাই ভাবলাম ও অফিসে বেরিয়ে যাক, তারপরে আমি না হয় ধীরে সুস্থে পুজোটা করবো। সাবধানে যাবে, হ্যাঁ। তুমিও ঠিক সময় খাওয়া দাওয়া করে নেবে। এই তো পুজোটা করেই খেয়ে নেবো। ঠিক আছে, চলো, বাই। ও অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম ঠাকুর ঘরে, কারণ আমার অনেক কাজ আছে। ও তো মোটামুটি স্নান করিয়ে দিয়ে ঠাকুরকে চলে গেছে। এবার আমার তো অনেকগুলো কাজ, বলো, ঠাকুরকে যে ভোগ নিবেদন করবো সেগুলো সাজাতে হবে, ঠাকুর সাজাতে হবে, অনেক কাজ আছে। এখন আমি পুজোটা সেরে নিই। তোমাদের সঙ্গে না একটা জিনিস শেয়ার করার ছিল। আর ঠাকুরের জন্য ফল তো নিয়েই এসেছি, মানে যেরকম দেয় বিজয় সংখ্যার ফল। আমি ভুলবশত এটা হয়ে গেছে, সত্যি কথা বলতে ঠাকুরই হয়তো সেটা করিয়ে দিয়েছে। আমার না 4 রকমের ফল হয়ে গেছে, কিন্তু আমার গাছে না, তোমাদের পেয়ারা গাছটা আমি সেভাবে হয়তো দেখাইনি, ভিডিওটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। একটা পেয়ারা গাছ আছে আমার, আর সেইটায় দেখো এত বড় একটা পেয়ারা হয়েছে। মানে এত ভালো লাগছে আমার। আমি শিবরাত্রির দিন নিজের গাছের পেয়ারা থেকে শিবরাত্রির দিন আমি নিজের গাছের পেয়ারা দিয়ে পুজো দিতে পারবো, সেটা আমার কাছে অনেকটা বড় পাওনা, সত্যি কথা বলতে। ফল তো দেখো আমরা কিনে এনে দেই, কিন্তু নিজের গাছের থেকে দেওয়া অনেকটা মানে ভালো লাগা, সত্যি কথা। আমি শিব ঠাকুরের জন্য পইতে কিনেছি, ছোটটা নিয়েছি, আমি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু দেখছি মানে এর বড় সাইজটা আনলে ভালো হতো। বেশি বড় করলে আবার কি বলতো, মানে পেঁচিয়ে যেটা পেঁচানো রয়েছে ওটা খুলে পরানোই যেত, কিন্তু বেশি বড় করলে আবার দুধের মধ্যে ঠেকে যাবে তো, আর কেমন না মানে ভিজে ভিজে যায়, ভীষণ বাজে লাগে। আজকে অনেকটা সময় নিয়ে ঠাকুরকে মনের মতো করে সাজিয়েছি। তোমরাই বলো যে কেমন লাগছে দেখতে আমার ঠাকুরকে। তো আর তোমরা কীরকম কী ভাবে শিবরাত্রি পালন করেছো, কারা আজকে করছো আর বা কারা কালকে করবে, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।
এখানে আমি মা তুলসীকে জল আর ফুল অর্পণ করলাম আর একটুখানি ধূপ দেখিয়ে নিলাম। পুজো আমার হয়ে গেছে, আমি একদম সাধারণভাবে ঘরোয়াভাবে পুজোটা করলাম। এখন উপোসটা ভাঙার জন্য কিছু একটু খাবো, ফল মিষ্টি এগুলো খাবো। চলো এখন খেয়ে নিই, তারপর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে এলাম আর এখানে এসে দেখি দেখো রঙ্গন ফুলে কতগুলো কুড়ি হয়েছে। এটা কিন্তু লাল রঙ্গন, হ্যাঁ রোদের জন্য মনে হয় এরকম লাগছে। আর এখানে দেখো আমার এটা না বড় বড় সাইজের যে ডবল টগরগুলো হয় সেইগুলো, ওইখানেও কত কুড়ি এসছে। এখন তো গরম চলে আসছে আর গরমের ফুলও আস্তে আস্তে চলে আসছে। আর এই দেখো কি মিষ্টি কালারটা নাই জবার। আমার না ফুলগুলো গাছ থেকে পাড়তে ভীষণ খারাপ লাগে। আর ওই যে ওই পেয়ারা গাছটা দেখো, ওইটার কথা বলছিলাম, ওখান থেকে আমি পেয়ারাটা দিয়েছি ঠাকুরকে। গুড আফটারনুন সবাইকে। আমি পুজো করে একটুখানি ফল খেয়েছিলাম, তোমাদেরকে বলেইছি। আর ফল খেয়ে আমি না ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর এখন উঠে সন্ধ্যেটা আগে দিয়ে নিলাম। আর বর ফোন করে বললো ও অফিস থেকে বেরিয়ে পড়েছে, এক্ষুনি চলে আসবে। তাই ভাবলাম ঝটপট যে কাজগুলো আছে না সেগুলো শেষ করিনি, সংসারের কাজ কি আর শেষ হয় বলো। তো সেই জন্য এখন কাজগুলো সেরে নিই। কিছু অল্প জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করতে হবে, আর কিছু ফল গুছিয়ে রাখার আছে কেটে, তো সেইগুলো এখন করে ফেলবো। চলো তোমাদেরকে নিয়েই আমি কাজগুলো কমপ্লিট করি। কালকে আমার বরের যে টুকটাক জিনিসগুলো লাগবে, যেমন রুমাল, মোজা, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে যায়, কারণ এখন রোদ উঠে যায়, গরম পড়ে গেছে। তো সেই জিনিসগুলো আমি বের করে হাতের কাছে গুছিয়ে রাখি আগের দিনই, যাতে পরের দিন হুড়োহুড়িতে কোনো সমস্যা না হয়। কালকে আমার ছুটি থাকলেও অনেকটা মানে সকালবেলায় রান্নাবান্নার চাপ থাকে, ঘরের বা কাজ থাকে। তো আমি ছোটোখাটো জিনিসগুলো হাতের কাছে যদি রেখে দিই পুরো অনেকটা সুবিধা হবে। সকাল থেকে এই 4টে বোতল শেষ হয়ে গেছে জল, আর এগুলো এখন ধুয়ে রাখবো, কারণ আমি প্রত্যেক দিনই জলের বোতলগুলো একটু ধুয়ে রাখি। কারণ না হলে কি বলতো, একটা জলের গন্ধ হয়ে যায় আর একটা জলের দাগও হয়ে যায়, যার জন্য এগুলো একটু রোজ রোজ যদি ক্লিন না করি তাহলে মানে আমার মনে হয় স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকারক। যেহেতু এমনিই আমরা এরকম প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি, জানি না সেটা কতটা হাইজেনিক। তো সেই জন্য এখন চলো বোতলগুলো ধুয়ে নিই। বন্ধুরা জানো তো, আজকে মনে হচ্ছে আমি আমার বরের কাছে বকা খাবোই খাবো। কারণ একটা কাজ আমি করেছিলাম, যেটা আমি কাজ বলবো না, একটা জিনিস নিয়ে এসেছিলাম, যেটা আমি একদমই মাথা থেকে আমার আউট হয়ে গেছে যে আমি এই জিনিসটা বাড়িতে নিয়ে এসেছি। এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, খাবারের জিনিস যথারীতি আর মনেই নেই। তারপর মাঝখানে তো ছিলাম না, শরীরটা খারাপ ছিল, বাপের বাড়িতে ছিলাম, সেই জন্য দেখা হয়নি, আর আমার বরেরও চোখে পড়েনি। এখানে দেখো ফলগুলো যখন বের করলাম সবই আছে এখানে, শসা, গাজর, আপেল, পেয়ারা, মৌসাম্বি, কমলা লেবু, অনেক কিছু আছে, কুলটুল আছে। তখন আমি দেখছি ফ্রিজের মধ্যে রয়েছে এই জিনিসটা। এটা আমি একদিন কিনে এনেছিলাম কদিন আগেই, যদিও এটার এখনও সিজন শুরুই হয়নি, সবে শুরু হবে। যে একটা তরমুজ নিয়ে এসেছে, আর আমি না আমার বরকে বলতে বেমালুম ভুলে গেছি, কারণ তরমুজ না সত্যি কথা বলতে আমার কাটতে না ভীষণ কি বলবো, গায়ে যেন জ্বর আসে আমার, আমি একদম ভালো করে কাটতে পারি না। তো এই তরমুজটা নিয়ে এসেছি, ওকে বলতে ভুলেই গেছি। আজকে যখন বলবো আমি জানি আমি ভীষণ বকুনি খাবো, যে এখনও সিজন সেভাবে শুরু হয়নি, তার মধ্যে আমি তরমুজ নিয়ে এসেছি। তারপর অলরেডি না এটা 2 দিন তো হয়েই গেছে, কারণ আমার যতদূর মনে হচ্ছে আমি এটা রবিবার বলবো না, শনিবার মনে নিয়ে এসেছি। শনিবার আনলে তোমরা ভাবো যে রবি, সোম, মঙ্গল, আজকে বুধবার হয়ে গেল, আমি বেমালুম ওকে বলতে ভুলে গেছি। তো দেখা যাক ওর কাছে বলার পর রিয়াকশানটা কি হয়। আসো।
যেহেতু বৃহস্পতিবার, তো তার ফুলটা আমার বড়ি আজকে নিয়ে এসেছে, যেহেতু আজকে আমি বেরোইনি কোথাও। আজকের এই যে প্রসাদ, এখন প্রসাদ খাচ্ছি, মানে আমি উপোস ভাঙার সময় প্রসাদ খেয়েছিলাম, আর এখন বর এসছে, এখন প্রসাদ খাবো। আর এই যে তোমাদের জন্য প্রসাদ, নাড়ু দিলাম। বলছি আমি না এই তরমুজটা রবিবার দিন নিয়ে এসেছিলাম, তোমাকে বলতে ভুলে গেছি। এখন তরমুজ নিয়ে এসছো? আমার তো মনে হয় এখন খুব একটা লাল হবে না, সিজনটা পড়ুক তখন মনে হচ্ছে ভালো হয় কিনলে। না বললো ভালো হবে, ওই জন্য নিয়ে চলে এসেছি। এখন সব কি কেনে জানি না কেমন হবে, সিজনে পড়লে কিনলে লাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, নিয়ে যখন এসেছো আর কি বলবো, থাক, কোনো ব্যাপার না, কেটে খাওয়াই যেতেই পারে। আমি তো ভেবেছিলাম বকা খাবো, যাকে বাবা বকা খাইনি, এটাই অনেক আমার কাছে। আজকে ডিনারে এটাই হয়েছে, মটরশুঁটি দিয়ে একটা তরকারি মতো করেছিলাম। বড়ি তো শুধু খাবে, আমি তো খাবো না, আমি তো রাত্রিবেলা ফল খাবো। আজকে যেহেতু শিবরাত্রি, তাই রাত্রিবেলা ভাত তো খাওয়া যাবেই না। আমি জেনারেলি রাত্রিবেলা ভাত খাই, আর রুটি পরোটা এগুলো তো ইচ্ছাই করে না সত্যি কথা বলতে খেতে। আর রুটি রোজই আমার বরের জন্য কিনেই আনা হয়, তো সেক্ষেত্রে আজকেও বরের জন্য রুটি কিনেই আনা হয়েছে। আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি মতো করেছি, তাই ভাবলাম ওকে ওটা দিয়ে ডিনারটা দিয়ে দেবো। আর আমার জন্য দেখো এক বাটি ফল কেটেছি, কারণ কি বলতো, মানে সাবু খেতে ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি এর জন্য ফলটা নিলাম। আর রাত্রিবেলা দেখো আমাদের শরীরের জন্য ফল খাওয়া কিন্তু একদমই উচিত নয়, তাই ভাবলাম যে অল্প করেই খাই, কিছু করার তো নেই, একদিন খেলে হয়তো কিছু হবে না। তো এইভাবেই আমি আজকে ডিনারটা কমপ্লিট করব। দুজনে এখন ডিনারটা কমপ্লিট করি, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর সবাই কিন্তু আমার পাশে থেকো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে, কারণ পরিবারটা যত বড় হবে আমরা তত মিলেমিশে থাকলে বলো কার না ভালো লাগে। এইভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কিন্তু সাবধানে থাকবে, সুস্থ থাকবে। কারা শিবরাত্রি কীরকমভাবে করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কীরকমভাবে শিবরাত্রি কাটালে সেটা অবশ্যই আমাকে জানিও, তাহলে আমার বিশেষভাবে ভালো লাগবে। চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, সবাইকে অনেক ভালোবাসা।